জীবনে এত বড় ভুল করব আসলে সেই দিনটার কথা মনে পড়লে এখনও বুকটা কেঁপে ওঠে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে চলে আসলাম রান্নাঘরে উঠে। তো আমাদের মেয়েদের কি কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে আসতে হয়, সকালে নাস্তা বানাইতে হয়, দুপুরে কি রান্না করব সেটার আয়োজন করতে হয়, বিকালে কি খাবে বাচ্চারা সেটার আয়োজন করতে হয়। তারপরও কিন্তু আমাদের মেয়েদের দিন শেষে শুনতে হয় যে আমরা সংসারে কোনো কাজই করি না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তাটাও প্রায় ভাজা হয়ে যাচ্ছে। তো এখানে আমি নাস্তা ভাজছিলাম, আর আমার নাস্তা ভাজতে কিন্তু অনেকটা টাইম লাগে, কারণ আমার গ্যাসের চুলা হলো সিলিন্ডার, সেটা কিন্তু আজ অনেক আসতে হয়, এর জন্য নাস্তা বাঁচতে অনেকটা টাইম লাগে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সূরা ইয়াসিনটা ছাড়ার চেষ্টা করি টিভিতে, তারপরে অন্যান্য জিনিস দেখি, মানে নাটক বলেন বা ব্লগ বলেন সেগুলো পরে দেখি। আর এখানে সকালবেলা নেহা আবার ঘুম থেকে উঠে এরই মধ্যে নাস্তা খাওয়ার পরে ও বলতেছিল ও গোসল করবে, ঘরে শ্যাম্পু নাই, একটু শ্যাম্পু এনে দাও। আর আমার মোবাইলেও টাকা শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম নিচে যে একবার মোবাইলের টাকাটাও ভরে আসি আর শ্যাম্পু কিনে নিয়ে আসি। তো এখানে আসার পরে 3-4 দিন ধরে মেয়েরা বলতেছিল একটু ফ্রাইড রাইস রান্না করো, ওদের পছন্দ খাবার। আমার আর নিধির বাবার এটা মোটেও ভালো লাগে না। তো আমি আর নিধির বাবা কি খাবো বলেন তো? আমি আর নিধির বাবা খাবো খিচুড়ি রান্না করে মুগের ডাল দিয়ে। আর এখানে বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস রান্না করতেছিলাম। তো আমার পাশের ফ্ল্যাটের এক ভাবি এত অসুস্থ, সে সিঁড়ি থেকে এসে আমার ঘরের সামনে ধাম করে পড়ে যায়। তো আমার ঘরে এত নক করে, আমি না ভয়ে না দরজা খুলতেছিলাম না। কেন খুলতেছিলাম না জানেন? কয়েকদিন আগে একটা হিজড়া আসছিল আমার বাসায়, এসে আমাকে অনেক চেষ্টা করছে আমার গেট খোলার জন্য, আমি ভয়ে গেট খুলি নাই। তো আমি ভাবছিলাম সেরকমই হয়তো কেউ হইতে পারে। উনি যে এত বারবার চিল্লায় বলতেছিল যে ভাবি গেট খুলেন, ভাবি গেট খুলেন, আমি পাশের ফ্ল্যাটের। তো নিধির বাবা আবার বলছিল আসো গেট খুলি, আমি আবার ওকে রাগ করে ধমক দিয়ে বসায় দিছি, বলছি না কে আনতা যে গেট খুলবো, পরে যদি কিছু হয়। তো আমি না আর গেট খুলি নাই। পরে অনেকক্ষণ পর দেখি কি অনেক মানুষ চিল্লাচিল্লি, পরে গেট খুলে দেখি কি পাশে ফ্ল্যাটের ভাবি আমার দরজার সামনে মাথা ঘুরে পড়ে যায়। তো উনি গেটও খুলতে পারে না, তখন আমাকে অনেক ডাকাডাকি করছে। তো আমি না গেট খুলি নাই। তো সেইটা দেখে আমার এত মন খারাপ লাগছে আর এত কষ্ট লাগছে যে আমি এরকম ভুল কিভাবে করলাম। আমার মনে হয় এত মানে বুকটা কেঁপে উঠছে কষ্টে। তো আমি সেই ভাবির হাত ধরে ক্ষমা চাইলাম যে ভাবি আমাকে মাফ করে দেন, আসলে আমি বুঝি নাই আমি কিভাবে এত বড় ভুল করলাম। মানুষ মানুষের বিপদে আগে আসে, আমি কিভাবে পারলাম গেট না খুলে। আসলে আমি বুঝতে পারি নাই, লুকিং গ্লাস দিয়ে দেখছিলাম যে পাশের ফ্ল্যাটের গেটটাও লাগানো ছিল, মেন গেটটা, এর জন্য আমি ভাবছিলাম যে হয়তো মিথ্যা কথা বলছে। তখন করোনার টাইম, কেউ কাউকে দরজা খুলে না আর কেউ কাউকে ঢুকতেও দেয় না। তো এর জন্য না আরও ভয় পাইছিলাম। আর তখন কিন্তু ঘরে ঘরে ছিনতাই ডাকাতি এগুলা হচ্ছিল, এর জন্য আমি খুবই ভয় পেয়ে দরজাটা খুলি নাই। তো সেই দিনটা মনে পড়লে আমার আজও খারাপ লাগে। তারপরে আমি সেই ভাবির ঘরে বসে অনেকক্ষণ ভাবির সাথে কথা বলি, ভাবিকে বলি আপনার কিছু লাগবে কি না, মাথায় পানি দিব কি না। তারপরে উনি বলল যে না ভাবি এখন একটু ভালো লাগতেছে। তো আমি ওনার হাত ধরে ক্ষমা চাইলাম যে ভাবি আপনি আমার উপরে রাগ করে না, আপনি আমাকে মাফ করে দেন। তো ওই ভাবি আবার বললো না ভাবি কোনো সমস্যা নাই, আপনি তো জানেন না, আপনি যদি জানতেন তাহলে অবশ্যই হয়তো গেট খুলতেন। স্বাভাবিক এখন এই টাইমে কেউ কারোর গেট খুলে না। তো আমি আসলে একদম অজ্ঞান হয়ে গেছিলাম, মাথা ঘুরে হঠাৎ আমার মাথায় ঘুরে পড়ে গেছিলাম আপনার দরজার সামনে। তা আমার ভাবলাম যে আপনাকে বলি, আপনি ধরে আমাকে একটু ঘরে নিয়ে যাবেন। তো যাই হোক কোনো সমস্যা নাই, মানুষই তো মানুষ ভুল করে, তো আপনি নিজেকে নিজে দোষী মনে করেন না। তো আমি না আজও আমার মনে পড়লে আমাকে নিজের অনেক দোষী মনে হয় যে আমি কেন দরজাটা খুললাম না, আর কেন ভাবিকে মাথায়টা পানি দিতে পারতাম বা ওনাকে আমি আমার ঘরে নিয়ে একটু আশ্রয় দিতে পারতাম। তো এগুলো মনে পড়লে না অনেক কষ্ট লাগে।
তো সেই দিনগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আজকে অনেক দিন পর সেই কথাটা মনে পড়লো, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে এখানে বাচ্চাদের জন্য আবার এখানে বিফ ফ্রাই করে দিতেছিলাম। ওরা স্টেক খাইতে চাইছিল, তো আমার কাছে তো এত বড় বড় মাংস নাই, তো ছোট ছোট মাংসগুলাই আমি আদা রসুন আর গোলমরিচ সয়া সস দিয়ে এখানে মেখে ভাবলাম ওদেরকে ভেজে দেই। এটা দিয়ে ওরা আজকে খেয়ে নিবে। আর বাচ্চারা না এই টাইপের খাবার অনেক পছন্দ করে, আমার আবার এগুলা বেশি একটা ভালো লাগে না। তো আমার তো মুসুরির ডালের খিচুড়ি খাওয়া নিষেধ, তাই ভাবলাম যে আজকে মুগের ডাল দিয়ে এক পট খিচুড়ি রান্না করি, আমার আর নিধির বাবার হয়ে যাবে। নিধির বাবাও এগুলো একটা বেশি একটা পছন্দ করে না, তারপরও ওকে দিব, দেখি ও যদি খায় খাইলো, না খাইলে খিচুড়ি খাবে। তো এই যে বাচ্চাদের রান্না করে দিব, তাড়াহুড়ো করতেছিলাম। 3-4 দিন ধরে অনেক কাপড় জমছে, যেহেতু আমার ঠান্ডা জ্বর ছিল, আমি কাপড় ধুই নাই, কাপড় অনেক জমছে। ভাবছি যে আজকে সব কাপড় ধুবো, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্না করে তারপরে হাঁড়ি পাতিল ধুয়ে ঘরটা গুছায়া তারপরে যাব কাপড় ধুইতে। আর এখানে দেখেন হাঁড়ি পাতিল রান্না করার পর সব ধুয়ে রাখার চেষ্টা করি, আসলে সাথেটার সাথে ধুয়ে নিলে না কাজটা হালকা লাগে। তো এখানে আমি আবার ধুয়ে নিচ্ছিলাম। আর এই সমস্ত রান্না করতে কিন্তু আরও বেশি টাইম লাগে, কারণ এগুলা করতে না অনেকটা সময় লাগে। আর যেহেতু বাচ্চারা পছন্দ করে, এর জন্য মা হিসাবে আমি মাঝে মধ্যে ওদেরকে রান্না করে দেওয়ার চেষ্টা করি। আর এই যে দেখেন এরই মধ্যে কিন্তু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর সম্পূর্ণ ফ্ল্যাটটাও আমি ভালো করে গুছাই নিছি, বিছনা ঝেড়ে নিছি, ঘর ঝাড়ু দিছি। এখন ভাবছি যে আমি গোসল করতে যাব, কারণ অনেক বেলা হয়ে গেছে, আমার কিন্তু এমনি ঠান্ডা লাগছে। তো ভাবলাম যে তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে গোসল করে ফেলি, প্রায় 2টা বেজে গেছে, এই জন্য ভাবলাম যে এখন গোসল করব। চাকু লাগাইছে, কেমন হয়েছে? মজা? হ্যাঁ, সিদ্ধ হয়েছে। এগুলো বড় মাংস লাগে, আমি বড় মাংস পাবো কই, কোরবানির মাংস তো সব টুকরা টুকরা করা না। দেখি একবার বাবারে বলবো না আনতে। হ্যাঁ, রান্না করা শেষ। এসব খাবার ভালো লাগে। ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা তো রান্না করলাম, আপনাদের সাথে শেয়ারই করলাম। আসলে বাচ্চারা অনেক দিন বলতেছিল ফ্রাইড রাইস রান্না করতে, আমি আজকে ভাবলাম যে একটু রান্না করে দিই। আর ওরা স্টেক খাইতে চাইছিল, তো আমার কাছে তো স্টেকের এত বড় বড় মাংস নাই, কোরবানির ছোট ছোট মাংসগুলাই আমি ছেঁচে ওকে একটু ভাইজে দিছি। আর ফ্রাইড রাইস রান্না করছি, ভেজিটেবল রান্না করছি, ওরা খাবে। নিধির বাবার আমি কেউই খাবো না এগুলা, আমাদের জন্য একটু মুগের ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি। আর এরই মধ্যে ঘর গুছাইলাম, তারপরে কাপড় ধুইলাম। অনেকগুলা কাপড় জমছিল, আমার ঠান্ডা জ্বর ছিল, এর জন্য কাপড়গুলো অনেক জমে গেছে, ধুই নাই। সেগুলো ভাবলাম যে আজকে ধুয়ে ফেলি অল্প অল্প করে। তা ধুইতে গিয়ে আর মন মানলো না, সবগুলোই ধুইলাম। 2টা চাদর, অনেকগুলা কাপড় ধুইছি। আর প্রত্যেক দিন সন্ধ্যা হলে মাথা ব্যথা করে, জানি না আজকে আমার কি হবে, অনেকগুলা কাপড় ধুইছি। তো যাই হোক, অনেক কিছু করলাম। নিধি যাও, গোসল করবা না? করবা না? মাথা ব্যথা করে? তাহলে আজকে আর করা দরকার নেই। নেহা ডাকো, নেহা বলে গোসল করবো। ভাত খায় না একসাথে? কয়টা বাজে? তো চলেন, আসেন আমার সাথে, আমার ভিডিওগুলো দেখেন। আশা করছি আমার এই ব্লগ আপনাদের ভালো লাগবে। আসলে জীবনের কোনো নিশ্চয়তা নাই, জীবন থেকে অনেক আপন মানুষগুলো চলে যাচ্ছে, হয়তো একদিন আমরাও এভাবে চলে যাব। তো ওই ভাবির কথা মনে পড়লে না আসলে খারাপ লাগে। আর উনি মাথা ঘুরে পড়ে যায়, তারপরে ওনার হাজব্যান্ড আসে, ওনার হাজব্যান্ডকে উনি ফোন দেয়, পাশের ফ্ল্যাটের ভাবি এসে ওনার মাথায় পানি দিয়ে তারপরে ওনাকে ঘরে নিয়ে যায়। তো ওনার হাজব্যান্ড এসে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তো আমি আসলে পাশের ফ্ল্যাটে বলেন বা আশেপাশে মানুষের সাথে একটু কম মিশি, তো এই জন্য ওনাকে চিনি না। আমি যদি ওনাকে চিনতাম অবশ্যই ওনাকে আমি আমার ঘরে ঢুকাইতাম, বা আমি ওনাকে ঘরে নিয়ে মাথায় পানি টানি দিয়ে দিতাম। কখনো আসলে দেখা হয় নাই, তো এর জন্য আর কি আরও আমার সমস্যা হয়েছে। যাই হোক, আমি জানি আর কোনো দিন এরকম ভুল না করি, সবসময় আল্লাহর কাছে বলি। আমি আল্লাহর কাছেও বলছি, আল্লাহ আমি কিভাবে এত বড় গুনাহ করলাম, আপনি আমাকে মাফ করে দেন। আসলে এত বড় ভুল আসলে নিজের ইচ্ছে করে না কেউ, অজান্তেই হয়ে যায়। যাই হোক, এখানে আবার পাখিগুলো দেখতেছিলাম। আমার মেয়েরা তো এই 2টা পাখি দেখে ওদের সারা দিন যায়।
ভিডিওটা আর বড় করব না, আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।